হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কি নিয়ে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো, আমি কি কিনতে গিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাই। আমি গিয়েছিলাম দোকান, এবং দোকানে কি কিনতে গিয়েছিলাম অবশ্যই সেটা তোমরা দেখতেই পাবে। এবং আমাদের বাড়িতে হচ্ছে মাংস, অবশ্যই মাংস কিনতে গিয়েছিলাম, তোমরা বুঝতেই পারছো। তো আমাদের বাড়ির আশেপাশটা দেখো, খুব সুন্দর। আমার বাড়ির আশেপাশটা আমাকে বেশ ভালোই লাগে, ঘুরতে যাওয়ার জায়গা আছে, বেশ সুন্দর। চলো, আজ মা মাংস রান্না করবে। তো কিসের জন্য? আজ ছিল রবিবার, আর আমাদের রবিবার হলেই প্রায় সময় মাংস হয়। আর মিস্ত্রিও কাজে লেগেছে, তাদেরকে খাওয়ানোর জন্য মাংস হচ্ছে। আর দেখো, কাকিমা এখানে জিজ্ঞাসা করছিল যে কত করে মাংস কিনে আনলি, আর মা বলছে কত কিনে এনেছে। আমি বলছি 10 কিলো কিনে এনেছি মাংস। কিনে নিয়ে এসে আমি পেঁয়াজ রসুন ছাড়াতে বসে গিয়েছিলাম। হ্যাঁ, পেঁয়াজ রসুন ছাড়াতে যে আমার অবস্থাটা পুরো দেখো, পুরো কেঁদেই ফেলেছিলাম। মানে পেঁয়াজগুলোর যা ঝাঁঝ ছিল, ওরে বাপরে, প্রচুর ঝাঁঝ ছিল। সত্যি কথা বলতে পেঁয়াজগুলোর ঝাঁঝ কিছু কিছু মানুষের মুখের ঝাঁঝের মতো, যেমন সহ্যই করা যায় না, পুরো চোখ থেকে জল চলে আসে, কিন্তু মুখে কিছু বলা যায় না। ঠিক সেই রকমই মানুষের সাথে পেঁয়াজের তুলনা অবশ্যই করা চলে। মা বুঝতেই পেরে গিয়েছিল আমার পেঁয়াজ কোচাতে আজকে গোটা সারাদিন লেগে যাবে, তাই জন্য মাও বসে গিয়েছিল পেঁয়াজ কুটতে। তো তারপরে সমস্ত কিছু কুটে নেওয়ার পর আমি মিক্সচারের মধ্যে ভালোভাবে ওগুলোকে মিক্স করার জন্য মিক্সচারটাকে কারেন্টের মধ্যে গুঁজছিলাম। কিন্তু দেখো, মিক্সচারটা ছোট হয়ে গেছে কারেন্টের বোর্ডটার থেকে, তাই জন্য আমি উঁচু করে নিচ্ছিলাম। একটা কথা বলি, যখন কিছু আমাদের জীবনে থাকে না, তখন মনে হয় এটা থাকলে ভালো হতো, ওটা থাকলে ভালো হতো, সেটা থাকলে ভালো হতো, আমরা এটা করতাম সেটা করতাম। কিন্তু যখন যেই জিনিসটা চলে আসে, তারপরে আর সেটার প্রতি কোনো আগ্রহ থাকে না। ঠিক যেমন আমি আজকে মিক্সচারের সাথে তুলনা করছি, কারণ মিক্সচারটা যখন আমাদের ছিল নি, তখন আমার মনে হচ্ছিল এই জিনিসটা থাকলে ভালো হতো, তাই আর কি। তো দেখো, এখানে ঘরের মধ্যে প্রচুর জল জমে গিয়েছিল, তাই জন্য আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। তোমরা ভাবতে পারো আমার ঘরগুলো কেন এরকম, মানে কেমন একটা আবছা আবছা টাইপের। আচ্ছা বলি, এই ঘরটা অনেক আগের, মানে সবার প্রথম আমাদের এখানে এই পাকার ঘরটা আমাদেরই হয়েছিল। ঘর থেকে শুনতে পাচ্ছিলাম কিছু গুঞ্জন, তাই জন্য বাইরে বেরিয়ে এসে দেখলাম এসআইআর এর ফর্ম ফিল আপ করতে এসেছে, তাই জন্য আমিও বেরিয়ে পড়েছিলাম বাইরে। তো এসআইআর এর ব্যাপারে সবই জানো, আমার থেকেও বেশি জানো, তাই আর বেশি কিছু বলবো না। তো চলো, মা এখন রান্না করছে, মায়ের কাছে যাই। যেহেতু বাড়িতে লোক খাবে, তাই শুধু মাংস করে দিলেই তো হবে না, আরেকটু কিছু করতে হবে তরকারি। তাই জন্য মা ফুলকপির তরকারি করে নিচ্ছিল। সত্যি কথা বলতে আমার রান্না করতে এখন আর ভালো লাগেনি, কিন্তু যে রান্না করবে তাকে বকাতে আমার ভীষণ ভালো লাগে, যেমন আমার মাকে বকাতে ভীষণ ভালো লাগে আমার। সত্যি কথা বলতে মা খুব সুন্দর সেন্টটা তুলেছিল, আমার তো মনে হচ্ছিল আমি এক্ষুনি খেয়ে নেবো তরকারিটা। তো দেখো, এরপরে মা আলুটা দিয়ে দিয়েছিল, তারপরে দিয়ে দেবে ফুলকপি, ভালোভাবে ভেজে নেবে, মানে কষে নেবে। ফুলকপি তরকারি হচ্ছে ঠিকই, ফুলকপি তরকারির কালারটা খুব সুন্দর এসেছে। তোমরা কি বলো? তো দেখো, এখানে কাকিমাও রান্না করছে। আমাদের এই রান্নাশালের ব্যাপারে একটা হিস্ট্রি বলি। এখানে তো এখন দুজনকে দেখতে পাচ্ছ, মানে আমার মা আর কাকিমাকে। এখানে আমাদের পরপর মানে 5টা উনুন জ্বলতো পরপর। প্রথমে রান্না করছে আমার মা, তারপর কাকিমা, তারপর আমার আরো যে জেঠিমারা ছিল, কাকিমারা ছিল, আগে এরকমই হতো। থেকে কোনো যদি লোক এসে দেখে যে 5 জন পরপর রান্না করছে, তারা তো পুরো অবাক হয়ে যায়। সত্যি গরমকালটা একটু কষ্ট হতো, কিন্তু সবাই মিলে একসাথে রান্না করতে তো গল্প করতে করতে বেশ ভালোই লাগতো। কথা বলতে আগের দিনগুলো খুবই মিস করি, কারণ আগের দিনে যা কেটেছে দিনগুলো, মানে সেগুলো ভোলার নয়, কোনোদিনও বলবো না।